দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কু, মনে বাঁশি বাজে রে কুক 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 কু। চলে এসেছে তুফান সিনেমা থেকে আরও একটি ধামাকা গান দুষ্টু কোকিল। কিছুক্ষণ আগে কলকাতার এসবিএফ এবং ঢাকার চরকি অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে গানটা আপলোড করা হয়েছে। প্রকাশ করার মানে আপলোড করার সাথে সাথেই সাড়া ফেলে দিয়েছে। মাত্র 1 ঘন্টায় চরকির ইউটিউব চ্যানেল থেকে গানটি দেখা হয়েছে 3 লাখেরও বেশি বার। অন্যদিকে কলকাতার এসবিএফের চ্যানেলে 1 ঘন্টায় দেখা হয়েছে 1.5 লাখেরও বেশি বার। 2 চ্যানেল মিলিয়ে এখনো পর্যন্ত 1 ঘন্টায় দেখা হয়েছে 4.5 লাখের কাছাকাছি। আমি ধারণা করতেছি হয়তো এই গানটি 1 মিলিয়নে পৌঁছাতে সর্বোচ্চ 2 থেকে 4 ঘন্টা লাগতে পারে। যদি এই টাইমের মধ্যে এই গানটা 1 মিলিয়ন হিট করে তাহলে এটি হবে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে কম সময়ে সর্বোচ্চ ভিউ পাওয়া গান। এখন সাকিবিয়ানরা সিদ্ধান্ত আপনাদের, আপনারা কি এই রেকর্ডটি গড়তে পারবেন? আমার বিশ্বাস আপনারা এই রেকর্ডটি গড়তে পারবেন। কলকাতার আকাশ সেনের লেখা মিউজিক আয়োজন, পাশাপাশি তিনি নিজেও গানটি গেয়েছেন। তাছাড়া এই গানের মূল আকর্ষণ হিসেবে ছিলেন কোনা, দুর্দান্ত গেয়েছেন তিনি। তার গায়কিতে গানটিতে শরীরে এমনি একটা জোশ এসে পড়ে। কি গায়কি রে ভাই, এক কথায় টপ নচ একটা গান দেখলাম। গানটি আমি রিয়াকশন দিতে পারতাম, কিন্তু কপিরাইট ইস্যুর কারণে বারবার ব্লক খেয়ে যাচ্ছে ভিডিও। আমি একটু আগে অবশ্য একটা রিয়াকশন ভিডিও করেছিলাম, এখনও পর্যন্ত ভাই 4 বার আপলোড করেছি ইউটিউবে, বারবার খালি ব্লক খাচ্ছিলাম। তো ভাবলাম যে থাক, আমি আর রিয়াকশন ভিডিওটা দিলাম না, মুখেই বলে দেই গানটি কেমন হয়েছে। এছাড়া শাকিব খানের যে অ্যাটিটিউড দেখানো হয়েছে গানটাতে, পুরো গানের যে সেট, বাংলা চলচ্চিত্রে এমন সেট খুব একটা দেখা যায় না বললেই চলে। এত লার্জার দ্যান লাইফ স্কেলে, এত বড় স্কেলে আইটেম সং এত টাকা খরচ করে ভাবাই যায় না। স্পেশালি ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে যারা ছিলেন এবং যিনি কোরিওগ্রাফি করেছেন, দুর্দান্ত কাজ করেছেন। আমি গানের ডিসক্রিপশন বক্সে কে কোরিওগ্রাফি করেছে বা এই গানের সঙ্গে কে যুক্ত ছিলেন তার কোনো পাই নাই, নাম টাম পাই নাই। তো যিনি করেছেন আমি তাকে ধন্যবাদ জানাই। এবং আকাশ সেন, উফ, ডানা কাটা পরি, এরপরে ম্যাজিক মামুনির পরে আমি মনে করি তার এই গানটা সর্বোচ্চ লেভেলে পৌঁছাবে। যা লিখেছেন আকাশ মাহমুদ, মানে আকাশ সেন, আকাশ মাহমুদ বারবার বলতেছে। আমাদের এখানেও আরেকজন আছে সিঙ্গার এবং মিউজিক ডিরেক্টর আকাশ মাহমুদ, আর ইনি হচ্ছেন আকাশ সেন, কলকাতার আকাশ সেন। তো এই আকাশ সেন এখন নিয়মিতই শাকিব খানের সিনেমায় গান করে থাকেন। ও প্রিয়তমা, এরপর রাজকুমার, এছাড়া তিনি কুরবানি গান সহ অসংখ্য সুপার ডুপার হিট গান শাকিব খানকে দিয়ে করেছেন। এবার তার ব্যতিক্রম হয়নি। এই গানটিও আমি আশা রাখি ম্যাসিভ আকারে ভাইরাল হবে। অলরেডি যে ছোট্ট ক্লিপটা ছিল, টিজার এবং ট্রেলারের যে ছোট্ট ক্লিপটা ছিল দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু, এটাই যেভাবে ভাইরাল হয়েছে ভাই, এবার তো মূল গান এসেছে। এছাড়া টিকটকে হল থেকে কে জানি অনেকেই ভিডিও করে গানটি ছেড়েছেন, সেখানেও ম্যাসিভ আকারে সাড়া ফেলেছে। সেটা ছিল কপি পাইরেসি প্রিন্ট। এবার যেহেতু অফিসিয়াল প্রিন্টে এসেছে, আশা করি এই গানের সঙ্গেও সবাই সবার মতো করে দারুণ কিছু করবেন। আর আরেকটা বিষয় এখানে না বললেই না, আমি ভাবছিলাম হয়তো বা ওই ক্লিপটা এই ভিডিওতে থাকবে না, কিন্তু আছে। ওই যে একটা ছবিতে দেখানো হয়েছে, সে দেশের একজন অন্যতম জনপ্রিয় নায়ক, অসংখ্য সুপার ডুপার হিট সিনেমা সে রেগুলার দিয়ে যাচ্ছে, সেই নায়ক মিমির পাশে নাচতেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, শাকিব খান যাকে গুলি করে পাখির মতো মেরে ফেলে। তো সেই নায়ককে শাকিব মানে তুফানের লোক গিয়ে বলে যে তুমি এখান থেকে সরে যাও, আমার বস বা তুফান মাইন্ড করতেছে। তাকে সরে যেতে বলার পরেও, এই গানে অবশ্য দেখানো হয়নি, আপনারা যারা হলে ছবি দেখেছেন তারা নিশ্চয়ই এই সিনটা দেখেছেন। তো তুফানের পক্ষ থেকে তাকে সরে যেতে বলা হলেও সে কিন্তু সরে যায়নি। সে কী করেছে, ওই যে মাতাল অবস্থায় ছিল, একটু ড্রিঙ্ক করেছেন, তো সেই অবস্থায় সে নাচ চালিয়ে যেতে চাচ্ছিল। এবং আকাশের কণ্ঠে একটা তার পার্টও ছিল যে নদীর বুকে জল কি একটা ছিল। তো সেই জায়গা থেকে সে যখন সরতে ছিল না, তো যখন তার পার্টটা গাওয়া শেষ হয়, এমনিতেই তুফান গুলি করে একদম ফেলে দেয়। তো তার লাশটা পড়ে থাকে গুলি করার পরে,
সে লাস্টে যখন তার তুফানের লোক সরাতে যাচ্ছিল সেই সময় তুফান বলতেছে না, সরাবেন না, সে এখানে থাকুক, সে বেচারা লাস্ট পার্টি। আর মিমির দিকে তাকিয়ে সে বলতেছিল, এই নাচো। বাপ রে বাপ, কি অ্যাটিটিউড ছিল। এরপর গুলি করার পরে চারিদিকে যখন স্তব্ধ অবস্থা ছিল তখন তিনি দাঁড়িয়ে বলতেছিল, এই গান বন্ধ করলি কেন, বাজা। এই যে বাজানো বলাটা, এই যে পর্দা কাঁপানো ব্যাপারটা, এটা কিন্তু ভাই সবার মধ্যে থাকে না। দুর্দান্ত অভিনয়, দুর্দান্ত অ্যাটিটিউড। অনেকেই বলেছেন, ভাই তুফান সিনেমা নিয়ে আপনি কথা বলতেছেন না কেন, কেমন দেখলেন? না ভাই, আমি কিছুই বলবো না, জাস্ট ফাটিয়ে দিয়েছেন বস। আর এরপরও যদি আপনারা আমার মুখ থেকে কিছু শুনতে চান, আচ্ছা দেখি, আমি আর পরের ভিডিওতে তুফান নিয়ে আমি আমার ভালো লাগাটা শেয়ার করব, অবশ্যই স্পয়লার মুক্ত, কোনো প্রকার কোনো গল্প বলে দেওয়া হবে না। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু মেসেজ থাকবে। অলরেডি যারা ছবিটা দেখেছেন এবং যাদের মনে কিঞ্চিত কিঞ্চিত কিছু প্রশ্ন কাজ করতেছে যে ছবিটা এমন না হয়ে এমন হলো কেন, এসব বিষয়ে আমি বলার চেষ্টা করব কোথায় কোথায় আপনারা ভুল করেছেন। ছবির মধ্যে তো কোনো ভুল ছিলই না, আপনাদের মধ্যে ভুল ছিল, আপনারা দেখায় মনোযোগী ছিলেন না, এখানে আপনাদের ভুল আছে। আমি এই গানটি নিয়ে কথা বলতে চাই। অনেক দিন পরে শাকিব খানের সিনেমায় কোনালের গান, কোনাল না কোনার গান পেয়েছে, কণা কণ্ঠশিল্পী কোনার গান পেয়েছে। কোনালের গান তো রেগুলার আমরা শুনেছি, যেমন আমরা বীর সিনেমায় শুনেছি মিস বুবলি, এছাড়া আমরা পাসওয়ার্ডে শুনেছি আগুন লাগাইলো। তারপর হচ্ছে বীর সিনেমায় আরও একটি গান ছিল, তুমি আমার জীবন আমি তোমার জীবন। এছাড়া সর্বশেষ আমরা প্রিয়তমায় ও প্রিয়তমা শুনেছি এবং রাজকুমার শিরোনামে গান শুনেছি। কোনালের গান শুনতে শুনতে মোটামুটি আমরা এক ধরনের একটা একটু বিরক্তির পর্যায়ে চলে গিয়েছিলাম, আমরা নতুন ভেরিয়েশন চাচ্ছিলাম। সো সেই ভেরিয়েশন এবার আমাদের কোনা দিয়েছে দুষ্টু কোকিল এভাবে, দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু কু। দুর্দান্ত ছিল, দুর্দান্ত। এবং আকাশ, তিনি যে সময় উপযোগী একজন শিল্পী, আকাশ সেন, তার লেখা, তার মিউজিক আয়োজন সব কিছুতেই তিনি বরাবরই মেধার স্বাক্ষর রেখেছেন। বরাবরের মতো এই গানটাও দুর্দান্ত ছিল। তিনি অ্যাজ এ মিউজিক ডিরেক্টর হিসেবে তো দুর্দান্ত, পাশাপাশি তিনি যে গানগুলো লেখেন সে গানগুলোও কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। আমি ভাবি যে এই ছেলেটার মধ্যে এত মেধা কীভাবে আসে। আকাশ সেন ভাই, আপনার প্রতি অফুরন্ত ভালোবাসা। কুরবানি গানটিও আপনি লিখেছিলেন, দুর্দান্ত ছিল। এবার আপনি লিখেছেন দুষ্টু কোকিল, এই গানটিও তার ব্যতিক্রম হয়নি, দারুণ কিছুই হয়েছে। সো সাকিবিয়ানরা, আমি গানটি আসলে দেখে রিয়াকশন দিতে পারতাম, বাট পারিনি, কপিরাইটের একটা ইস্যু ছিল, মেজাজটাই গরম হয়ে গিয়েছিল। এই গান নিয়ে কথা বলবো কি বলবো না ভাবতেছিলাম, পরে ভাবলাম যে না থাক, আপনারা সাকিবিয়ানরা অনেকেই আমার মুখ থেকে শুনতে চান গান সম্পর্কে, দ্যাটস ওয়াই কথা বলেছি। না হলে আবার কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করতেন, ভাই গান নিয়ে কিছু বললেন না কেন। সো এই গান নিয়ে আমি আমার কথা বলে দিয়েছি, গান 10-এ 10, কোনো প্রকার কোনো কমতে হবে না। কালার কারেকশন, ক্যামেরার কাছ থেকে মেকিং, এভরিথিং দুর্দান্ত ছিল। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।